প্রধানমন্ত্রীর চীন সফর সম্পর্কে বিস্তারিত জানাতে বেইজিং থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল মিন্টু। চীন সফরের বিস্তারিত তথ্য আপনার কাছ থেকে জানতে চাইব। সে প্রধানমন্ত্রী এখন মূলত আসলে তার যে সফরসঙ্গী সেই সফরসঙ্গীদের নিয়ে কবিতা তিনি চীন ছাড়ছেন, ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন। স্থানীয় সময় বিকেল 5টা এবং বাংলাদেশ সময় 3টায় তার এই সফরসঙ্গীদের নিয়ে চীনের যে বিমানবন্দর সেই বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ যে ফ্লাইট সেই ফ্লাইটে করে তার সফরসঙ্গীদের নিয়ে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এবং এই 5 দিনের যে সফর সেই 5 দিনের সফরে তিনি কিন্তু খুবই ব্যস্ত সময় পার করেছেন। আপনি জানেন আজকে সকালের দিকে তার যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার দ্বিপাক্ষিক যে বৈঠক সেই দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি কিন্তু তারা একান্ত বৈঠকও করেছেন। এবং আমরা আসলে নানা প্রেক্ষাপটে অনেকের সাথে কথা বলেছি। তারা যেটা বলছেন যে আঞ্চলিক ভূ রাজনীতিতে বাংলাদেশ যে একটি গুরুত্বপূর্ণ দেশ হয়ে উঠেছে এবং বর্তমান সরকার যে দায়িত্ব নেওয়ার পর চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক তৈরি হয়েছে সেই সম্পর্কের ভিত্তিতেই আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এইরকম বিশেষ সম্মান দিয়েছে চীন সরকার। সেক্ষেত্রে চীনের যে শীর্ষ 3 ব্যক্তি, সেই শীর্ষ 3 কমিউনিস্ট পার্টির শীর্ষ 3 ব্যক্তি, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের সঙ্গে তার এই বৈঠক। এবং এই বৈঠকে বাংলাদেশ সরকারের যারা মুখপাত্র রয়েছে তারা এটি ঐতিহাসিক সফর হিসেবেই তারা উল্লেখ করছেন। এবং এই সফরে 17টি সমঝোতা এমওইউ সহ 17টি তাদের চুক্তি স্বাক্ষর হয়। এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের যে প্রধানমন্ত্রী লি কিয়াং তাদের দুজনের উপস্থিতি 13টি এমওইউ স্বাক্ষরিত হয়। এছাড়া 2টি চুক্তি হয়, একটি প্রোটোকল, একটি কর্মপরিকল্পনা। এবং এই বৈঠকে যে বিষয়গুলো বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে, বাংলাদেশে ব্যবসার প্রসার যাতে ঘটে এবং দুদেশের মধ্যে যে বাণিজ্য ভারসাম্যহীনতা রয়েছে সেই ভারসাম্যহীনতাকে কমিয়ে আনা। এবং প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে বৈঠক সেই বৈঠকে 2টি বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে চীন থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশের একটি অর্থনৈতিক যে করিডোর সেই করিডোরের ব্যাপারে চীনের আগ্রহ রয়েছে। এবং এর পাশাপাশি বাংলাদেশের দীর্ঘদিনের যে সমস্যা রোহিঙ্গা সমস্যা, এবং রোহিঙ্গা সমস্যার ক্ষেত্রে মিয়ানমারের উপরে চীনের একটি বড় প্রভাব রয়েছে। সেই প্রভাবের ক্ষেত্রে চীন আশ্বস্ত করেছে যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনা শুরু করার ব্যাপারে চীন একটি ভূমিকা রাখবে। এবং সেই বিষয়টিও কিন্তু 2 নেতার বৈঠকে উঠে এসেছে। এবং সেই সঙ্গে বলা যায় যে এমওইউগুলো স্বাক্ষরিত হয়েছে সেখানে 2 দেশের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তিগত আদান প্রদান এবং সেই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বিষয় এবং চীনের আগ্রহে সেটি অনেক আগে থেকে ছিল, সেই বিষয়টি কিন্তু নতুন করে আবার আলোচনা হয়েছে। ফলে যদিও এই বেইজিং সহ চীনে 5 দিনের রাষ্ট্রীয় সফর সেটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন, কিন্তু এর যে প্রভাব সেটি 2 দেশের পক্ষ থেকে বলা হয়েছে এই প্রভাব আসলে অনেক সুদূর প্রসারী এবং বাংলাদেশ এবং চীনের যে সম্পর্ক সেটি দীর্ঘমেয়াদী উন্নয়ন সম্পর্কর হিসেবেই 2 দেশের নেতারা, বিশেষ করে শীর্ষ 2 নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শি জিনপিং দুজনে উল্লেখ করেছেন। এবং 2 দেশের মধ্যে যে সম্পর্ক সেটি আসলে জনগণের সাথে জনগণের সম্পর্ক, রাজনৈতিক দল সিপিসির সঙ্গে বাংলাদেশের যে জাতীয়তাবাদ দল বিএনপির সম্পর্ক এইভাবেই আসলে উল্লেখ করা হয়েছে। তো এই ছিল বলতে গেলে আসলে সার্বিকভাবে প্রধানমন্ত্রীর এই 5 দিনের রাষ্ট্রীয় সফরের শেষ 2 দিনের যে বিশ্লেষণ। এর আগে আপনি জানেন যে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, যেটি চীনের যে বন্দরনগরী দালিয়ানে অনুষ্ঠিত হয় 3 দিনব্যাপী, সেখানে আসলে প্রধানমন্ত্রী 2 দিন নিজের কর্মসূচি সেখানে অংশগ্রহণ করেন এবং সেখানে মূলত তিনি জলবায়ুগত বিষয় এবং অর্থনৈতিক যে বিষয় সেগুলোকে তুলে ধরেন এবং জলবায়ুর যে প্রভাব সেই প্রভাব মোকাবেলায় সবার যে সম্মিলিতভাবে কাজ করতে হবে সেই বিষয়টাকে তিনি গুরুত্ব সহকারে তুলে ধরেন। এক্ষেত্রে বর্তমান সরকার
ক্ষমতায় আসার পর বাংলাদেশের উপকূলীয় এলাকা থেকে শুরু করে নদী নালা খাল বিল সহ বন রক্ষায় কী কী ধরনের পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো তুলে ধরে বিশ্ব দরবারে এই বিষয়ে আসলে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি তিনি আহ্বান জানান। তো এই ছিল বলতে গেলে আসলে প্রধানমন্ত্রীর যে সফর, সেই সফরের সার্বিক চিত্র।